হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের দেখাবো অতি প্রাচীন একটি গ্রিক নগরী, যেটি যীশু খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে তৈরি হয়েছে। এই নগরীটিকে এফেসাস বলে, যেটি তার্কির ইজমির শহরে অবস্থিত। এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা এবং ভ্রমণ পিয়াসুদের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। এটি 3000 বছর আগে একটি বিখ্যাত বাণিজ্যিক শহর ছিল। এখানে ছিল সরকারি শপিং সেন্টার, চিত্ত বিনোদনের জন্য ছিল বিশাল ধারণ ক্ষমতার থিয়েটার, ধর্মীয় উপাসনালয়, আরও ছিল পাঠাগার। এটি বাণিজ্যিকভাবে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ এখানে নিকটেই ছিল সামুদ্রিক বন্দর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মালামাল নিয়ে জাহাজ আসত, আবার এখান থেকে মালামাল নিয়ে চলে যেত। কিন্তু কালের পরিক্রমায় সমুদ্র এখান থেকে সরে গেছে, সঙ্গে সঙ্গে শহরটিও তার বাণিজ্যিক রূপ হারায়। প্রত্নতাত্ত্বিক এই শহরটি আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। এখন যেটি দেখছেন এটাকে বলে গভর্নমেন্ট আগোরা বা সরকারি শপিং সেন্টার। এই স্থানটি উন্মুক্ত ছিল না, উপরে আচ্ছাদিত ছিল এবং এই পিলারগুলির উপরেই ছাদ ছিল। এখানে দোকান ছিল ছোট ছোট, এবং দোকানিরা তাদের মধ্যে পণ্য বেচা বিক্রি করত। এখন যেটি দেখছেন এটাকে বলে গ্র্যান্ড থিয়েটার। এটি প্রায় 25,000 মানুষের ধারণ ক্ষমতার একটি থিয়েটার। এই থিয়েটারটি এমনভাবে তৈরি করা হয়েছে যে পিছনে বসলেও সামনের শব্দ স্পষ্ট শোনা যাবে। এখানে সাধারণত গান বাজনা বা সামরিক মহড়া হতো। অনেক সময় তলোয়ার যুদ্ধ হতো এবং একজন আরেকজনকে হত্যা করত। খ্রিস্টের জন্মের 1000 বছর আগে এটি তৈরি হয়েছিল। এখন আমরা যেটি দেখছি এটি সবচাইতে সুন্দর স্থাপনা। আমার কাছে খুব ভালো লেগেছে। এটাকে বলে লাইব্রেরি অফ ক্যালসাস। এটি খ্রিস্টের জন্মের 110 থেকে 135 সালের মধ্যে তৈরি হয়েছে। রোমান কাউন্সিলর তার পিতা ক্যালসাসের সম্মানার্থে এটি তৈরি করেন। না, অরিজিনাল। চলো উপরে উঠি। গ্রেভিয়ার্ড আছে underneath. একটু ভিতরটা ঘুরে দেখা যাক। এখানে দেয়ালের লেখাগুলি সব গ্রিক ভাষায় লেখা আছে। যদিও রোমান কাউন্সিলর এটি বানিয়েছে, কিন্তু গ্রিক আধিপত্য ছিল এখানে, তাই গ্রিক ভাষা সর্বত্র দেখা যাচ্ছে। গ্রেভেট কই? Not read what's on that. I have many Greek friends, Greek guides. You know, sometimes I go Greece, sometimes they come here to visit me. And when I walk with them in the Ephesus, is the emperor after the Trainius. এখন যেটি দেখছেন এটাকে হাড্রিয়ানের মন্দির বলে। হাড্রিয়ান সম্রাট ছিল খ্রিস্টের মৃত্যুর 117 থেকে 138 সাল পর্যন্ত।
এখন যেটি দেখছেন এটাকে বলে গ্রিকের ঔষধের প্রতীক। পাথরটি একটি দণ্ডের চারপাশে কুণ্ডলী করা একটি সর্প দিয়ে খোদাই করা আছে, যা রড অফ অ্যাসক্লেপিয়াস নামে পরিচিত। আধুনিক সময়ে ওষুধ ও স্বাস্থ্যসেবা সার্বজনিক প্রতীক হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। Was an emperor of a Roman Empire. They named all square after him. But the Mimmius monumental structure has a quite sad story. On the north and 22 slaves, okay? You say, hey, I'm going to Wanna join? Yes, oh, that's fine. I'm coming in here to meet my other friends and having a chat with you as well. You're going to understand better when you see the seating plans. The toilet. Yes, there's a sitting plan. And they're just like that. Okay. Yes. এখন যেটি দেখছেন এটাকে বলা হয় পাবলিক টয়লেট। প্রাচীনকালে এটা পাবলিক টয়লেট। গাইড আমাদের বললেন তখনকার দিনে মানুষজন তাদের বন্ধুবান্ধবদের নিয়ে এখানে এসে টয়লেট করতো আর গল্পগুজব করতো। এখন আমরা যেমন বন্ধুদের নিয়ে কফি খেতে রেস্টুরেন্টে যাই, তারা যেত টয়লেটে। ভাবতে অবাক লাগছে, তাই না? তবে বিষয়টি সত্য কিনা যাচাই করা হয়নি, আর যাচাই করবই বা কীভাবে। প্রচণ্ড গরম, 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা। তাই আর বেশি ঘোরাঘুরি না করে আমাদের ভ্রমণ এখানেই শেষ করলাম। একটা আইসক্রিম খেলে কেমন হয়? ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের। Take it, my friend. Oppa, yes, please, ice cream. Oppa, yes, thank you. Hey, come on, my friend. Okay, come here, come. Yes, ice cream magic show. Oppa, okay, here. No. Yes.